ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আচ্ছা। আমরা লাস্ট দিন ক্লাসে কি করেছিলাম? মডিফায়ার্স না নাকি? তো ওয়ালাইকুম আসসালাম। তো ওই দিন হচ্ছে মডিফায়ার্স অনেকগুলো প্র্যাকটিস করা হয়নি, তাই না? আজকে আমরা একটু সেগুলো প্র্যাকটিস করব। আর যদি সময় থাকে তাহলে পাংচুয়েশন শুরু করব। ঠিক আছে? আর যারা যারা জয়েন করছো সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমরা ক্লাসের শেষের দিকে অ্যাটেন্ডেন্স নিব। কেমন? তোমরা যেইখানে দিবে মেসেজটা ওখান থেকে আমি রোল কল করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এত অল্প মানুষ কেন আজকে? এখনো কি সবাই জয়েন হয়ে পারে নাই নাকি? ওয়ালাইকুম আসসালাম বাবা। যারা যারা আসছো সবাই হচ্ছে তোমাদের নাম রোল এখানে লিখে দাও। নাম রোল গ্রুপ সবাই এখনো দাও নাই, দিয়ে দাও। আচ্ছা, তো আমরা বরং শুরু করি নাকি? সবাই জয়েন করতে থাকুক। বাসায় সবাই পড়াশোনা করছো তো? হুম, তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে দিবে যে কোনো সময়। যে কোনো সময় বলতে হ্যাঁ অবশ্য রোজার পরে হওয়ার কথা। যাই হোক, আমরা হচ্ছে মডিফায়ার্স পড়ছিলাম। সবাই কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো? আচ্ছা, এখনো পুরোটা আসে নাই। আচ্ছা, আমরা গতদিন একটু রুলস পড়েছিলাম, মানে জাস্ট মনে করানো আর কি। আর তারপরে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম, তাই না? এই জন্য প্র্যাকটিস আমাদের বেশি হয় নাই। প্রথম স্লাইডটা কি হয়েছিল? প্র্যাকটিস শেষ হয়েছিল? এই যে প্র্যাকটিসের ইয়ে যেটা, এটা হয়েছিল? এই যে 5 পর্যন্ত 4 পর্যন্ত যেটা এয়ার পলিউশন পর্যন্ত মনে হয় হয়েছিল, তাই না? আরে কেউ ঠিক মতন একটু বলতে পারে না। দেখো এবার কি স্টেবল হয়েছে? হ্যাঁ, 5 হয়নি, 4 পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা চলো এটা প্র্যাকটিস করি। আমরা ক্লাসে এভাবে করছি কিন্তু তোমাদের বাসায় কিন্তু নিজেদের মতন অবশ্যই করতে হবে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম বাবা। দেখো, নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন, এটা কি হবে? ওকে, হ্যাঁ ভাইটাল। এছাড়া কি হতে পারে? ভাইটাল হতে পারে, সিগনিফিক্যান্ট হতে পারে, তাই না? ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট হতে পারে। ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড।
অনলি ড্যাশ নলেজ ইজ নট ইনাফ, এখানে কি হবে? বুকিশ বা একাডেমিক নলেজ। আচ্ছা, আ নিউজ পেপার হেল্পস আ ম্যান, সি নাম্বারে। হুম, টু অ্যাকোয়ার্ড না টু ইনক্রিজ, কোনটা দেখো তো? হ্যাঁ, টু ইনক্রিজ ইজ জেনারেল নলেজ, মানে যেটা আছে ওটাকে আরো ইনক্রিজ করতে সাহায্য করবে। আচ্ছা, বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার্স ড্যাশ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সবাই বলো একটু, শুধু একজন বলবা কেন? সবাই একটু দেখো স্ক্রিনে কি দেখা যাচ্ছে সেটা একটু দেখো। আচ্ছা, তারপরে নিউজ পেপার হেল্পস ওয়ান দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে এফ কি হবে? পার্টিসিপাল ফ্রেজ দিতে হবে। ড্যাশ রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং, এটা কি হবে? আচ্ছা, হ্যাঁ এফ নাম্বারটা হবে রিডিং নিউজ পেপার। ঠিক আছে, শুধু রিডিং দিলে কিন্তু হবে না, এখানে পার্টিসিপাল ফ্রেজ বলে দিচ্ছে, সেই হিসাবে তোমরা রিডিং দিতে পারো, কিন্তু শুধু রিডিং হবে না, কারণ এখানে যেহেতু নিউজ পেপারের কথা বলা হচ্ছে তাই রিডিং নিউজ পেপার দিতে হবে। ওকে, তারপরে জি নাম্বার কি হবে? দেয়ার আর কি, দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার্স। হুম, হ্যাঁ, মেনি কাইন্ডস অফ নিউজ পেপার বা ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার্স। আচ্ছা, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, কি হবে এটা? পোস্ট মডিফাই করতে বলেছে ভার্বকে। ওয়াইজলি, হ্যাঁ, যখন ভার্বকে পোস্ট মডিফাই বলবে তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। এটা ওয়াইজলি বলতে পারো বা কেয়ারফুলি বলতে পারো। ঠিক আছে, ওয়ান শুড চুজ দ্য কি ড্যাশ নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, এটা কি হবে? হ্যাঁ, ইমপার্শিয়াল বা আনবায়াসড। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে নাম্বার দেখো, হোয়াট এভার দ্য পেপার ইজ ইট ড্যাশ হেল্পস আ ম্যান, ইট কি হবে? ইট মেইনলি হেল্পস আ ম্যান, হ্যাঁ ইট মেইনলি হতে পারে, তবে এখানে হচ্ছে যদি সার্টেনলি, হ্যাঁ সার্টেনলি দাও সেটা ভালো হবে। ঠিক আছে, ওকে, 6 নাম্বারটা দেখো কি, উই কান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, এখানে তার মানে আমরা বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক না? ইট প্লেজ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এখানে কি হবে? হ্যাঁ, ভেরি হবে, ইন্টেন্সিফায়ার মানে কোনো একটা কিছুকে আরো বেশি ইন্টেন্স করে দিচ্ছে যেটা, সেটা। আচ্ছা, তারপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, বি নাম্বারটা এখানে কি হবে? ইন দ্য মর্নিং, আচ্ছা দাঁড়াও, ওয়েক আপ ইন দ্য মর্নিং টিল উই গো টু বেড, ঠিক আছে, দাঁড়াও, এইখানে আসছে হচ্ছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, মানে টিল উই গো টু বেড অ্যাট নাইট, মানে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখন থেকে রাতে যখন ঘুমাতে যাই তখন পর্যন্ত আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে থাকি। ঠিক আছে, আচ্ছা, ওই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব দেখে তুমি হচ্ছে আর্লি বলছিলে নাকি? আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ তুমি আর্লি বসাতে পারো, সমস্যা নাই, কিন্তু ইন দ্য মর্নিং সাথে রাখবা, আর্লি ইন দ্য মর্নিং বললে কোনো অসুবিধা নাই। আচ্ছা, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ বা আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস, তাহলে সি নাম্বার কি হবে? হ্যাঁ,
হ্যাঁ, ওয়ার্কিং আওয়ার্স হতে পারে বা ওয়েকিং আওয়ার্সও হতে পারে। মানে হচ্ছে যে সময়টা আমরা জেগে থাকি বা কাজ করি, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যেহেতু এই পাশে ড্রিমস এর কথা বলছে, আমার মনে হয় এখানে ওয়েকিং দিলেই ভালো হয়, তাই না? হুম, ড্রিমস এর কথা বলায় আমরা হচ্ছে ওয়েকিংটাকেই প্রেফার করব। আচ্ছা, তারপরে কি হবে? উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, হ্যাঁ, ইনফিনিটিভ বলছে। হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, কি হবে? ইনফরমেশন, হ্যাঁ, টু ট্রান্সফার, টু গেট বা টু এক্সচেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ কি হবে? ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, এটা কি হয়? হুম, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, এটা সব থেকে ভালো হয়, মানে সব সময় আমাদের জীবনের মধ্যে এটা থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ঠিক আছে। ওকে, জি নাম্বারটা কি হবে? জি নাম্বারটা ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, ঠিক আছে। তারপরে এইচ কি? দাঁড়াও, আমরা কি এর আগে কোথাও ইম্পর্টেন্ট ইউজ করেছি এখানে? না মনে হয়। তাহলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট ইজ অ্যান, হুম, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। অ্যাজ অ্যান এইচ নাম্বার কি হবে? ইন্ডিপেন্ডেন্ট নেশন। আচ্ছা, উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ বাট উই হ্যাড টু স্ট্রাগল, কি এখানে? স্ট্রাগল কি? টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। স্ট্রাগলের পরে কি হবে এটা? স্ট্রাগলটা কেমন ছিল আমাদের? স্ট্রাগল হার্ড, ঠিক আছে। স্ট্রাগলটা কেমন ছিল আমাদের? খুব মানে জোরালো ভাবে বা খুব পরিশ্রম করে, মানে কি বলবো, স্ট্রাগলটা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য। স্ট্রাগল হার্ড টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। তারপরে লাস্টটা কি? মেনি ড্যাশ সানস স্যাক্রিফাইসড, মেনি হিরোইক, মেনি ব্রেভ, ঠিক আছে, কারেজাস, যেটা তোমরা বলো। হিরোইকটা ওকে। মেনি হিরোইক সানস স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে ৭ নাম্বার কি বলছে দেখো। ৭ নাম্বার কি? লাইব্রেরি নিয়ে। আ লাইব্রেরি ইজ আ, কি হবে? এই যে কে যেন চলে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স তো পাবে না। আচ্ছা, আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস, স্টোর হাউস অফ নলেজ। আচ্ছা, এটা মনে হয় সবাই, মানে শুরুতে এটাই মাথায় আসে, তাই না? লাইব্রেরি দেখলে। আচ্ছা, তারপরে দ্য স্টুডেন্টস, এখানে বি নাম্বার কি হবে? Dash use a participle to all classes visit in it their library periods. ওয়ালাইকুম আসসালাম। দ্য স্টুডেন্টস কি হবে? বি নাম্বারটা কি? বি এর পরে লেখা ইউজ আ পার্টিসিপল, ঠিক আছে। দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টু অল ক্লাসেস visit in their library periods. আচ্ছা, তারপরে আওয়ার কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 rooms, তারপরে সি নাম্বারটা কি? ড্যাশ আলমিরাজ আর প্লেসড ইন 1 room. সাম, হ্যাঁ, সাম আলমিরাজ আর প্লেসড ইন 1 room. দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ, room is the dash room where magazines, journals and newspapers are placed. তাহলে আদার রুম কি? দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম, কি রুম হবে এটা? দেখো, ইউজ আ পার্টিসিপল বলছে, তার মানে এখানে কি দিতে হবে পার্টিসিপল বললে? রিডিং,
একটাতে অনেকগুলো আলমিরা রাখা আছে, আরেকটা হচ্ছে রিডিং রুম, যেখানে অনেক ম্যাগাজিন থাকে, জার্নাল থাকে, নিউজ পেপার থাকে। ঠিক আছে? তারপরে দেখো, there are about 5000 books in our library which are arranged কি alphabetically. very good. এটা জানো তো তোমরা, যে লাইব্রেরিতে এইভাবে সাজানো থাকে, যে অ্যালফাবেটিক্যালি বা হচ্ছে কল নাম্বার দেয়া থাকে, মানে বললে ওরা ওইভাবে বের করে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে any type of book can be traced in no time. The books cater cater to the needs and interest ড্যাশ। আচ্ছা, এফ নাম্বার কি হবে তাহলে? প্রিপোজিশনাল ফ্রেজ বলছে। এফ এ কি? ইন্টারেস্ট। ওকে, দাঁড়াও। দ্য বুকস cater to the needs and interest of the readers. ওকে, ভেরি গুড। অফ দ্য রিডার্স হতে পারে, অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হতে পারে। ঠিক আছে? অফ দ্য রিডার্স যদি এক কথায় বলে দাও, ইটস ওকে। বলো। কেটার মানে হচ্ছে তোমার খেয়াল রাখা, এই জিনিসগুলো মানে সবকিছু ঠিক করে রাখা, বা যেটা বলবে সে অনুযায়ী সাপ্লাই করা। ঠিক আছে? কারণ লাইব্রেরিতে গিয়ে টিচার হোক, স্টুডেন্ট হোক, যে যেটা বলবে বের করে দিতে, ও লাইব্রেরিয়ান কিন্তু সেটাই বের করে দিবে, ওই জিনিসটাই সে খেয়াল রাখবে। এটাকে কেটার করা বলা হচ্ছে। আচ্ছা, আই নাম্বারটা কি হবে বলো তো? আচ্ছা, আমরা কি আহ সরি, জি, হ্যাঁ, জি জি বলতে হবে, সরি। ওটাই ভাবছিলাম আমি, আয়ে কোত্থেকে গেলাম, আয়ে দেখি তারপর মিলে না। আচ্ছা, there are two separate sections in the library. One of them contains reference books like ড্যাশ এটসেট্রা। এখানে জাস্ট নেমস দিতে হবে কয়েকটা। নাউন্স বলছে কিন্তু, খেয়াল করেছো? মানে একটা নাউন দিলে হবে না, আর যেহেতু লাস্টে বলা হচ্ছে এটসেট্রা বা ইত্যাদি, তার মানে তোমার একাধিক নাম এখানে দিতে হবে। তো কয়েক রকম। না, গল্পের বইয়ের নাম ইউজ করবা না। কারণ হচ্ছে এখানে কি বলছে দেখো, ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুকস। রেফারেন্স বুকস, গল্পের বই না, ঠিক, রেফারেন্স বুক, যেখান থেকে তুমি রেফারেন্স দিতে পারো, সেটা। এখন এই ধরনের বুক হচ্ছে কি বলবো, ওই যে এনসাইক্লোপিডিয়া বা হচ্ছে ডিকশনারি, এইগুলো। কেমন? যেটাকে তুমি কোনো কিছু খুঁজতে গেলে তুমি যেখানে যাবা, বেসিক্যালি সেগুলো রেফারেন্স বুক, বা বিভিন্ন রকমের গবেষণা গ্রন্থ থাকে না, সেই জিনিসগুলো। আচ্ছা, তার মানে এখানে তুমি এনসাইক্লোপিডিয়াজ আর ডিকশনারিজ এর নাম দিতে পারো। আচ্ছা, তারপরে দ্য আদার সেকশন কন্টেইনস বুকস, কি এখানে কি হবে? হুম, অফ ডিফারেন্ট সাবজেক্টস বলতে পারো, বা অফ ডিফারেন্ট ইন্টারেস্ট বলতে পারো। ঠিক আছে? কারণ বিভিন্ন রকমের, সেটাই মানে যখন তুমি বিভিন্ন রকমের টপিক বলবা বা বিভিন্ন রকমের সাবজেক্ট বলবা, তখন কি হবে, ওইখানে অনেক কিছু চলে আসবে, মানে ওইটা সবকিছুকে ইনক্লুড করে ফেলে। আচ্ছা, আই নাম্বারটা কি হবে এরপরে? এভরি স্টুডেন্ট হ্যাজ আ লাইব্রেরি। কি হয় এটা? কার্ড হয়, হ্যাঁ, কারণ যারা লাইব্রেরিতে যায় সবারই একটা লাইব্রেরি কার্ড থাকে। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড। কি হবে? মোস্টলি ইন দ্য আফটারনুন হতে পারে, স্পেশালি ইন দ্য আফটারনুন হতে পারে। ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে, মানে যেটা তোমার ইয়ের সাথে মিলে আর কি, কনটেক্সটের সাথে। আচ্ছা, এইটা রোডস নিয়ে বলা আছে, বা রোড অ্যাক্সিডেন্ট, ড্রাইভিং, এসব নিয়ে। দেখি আমরা এখানে কি বলছে। দ্য রোডস ড্যাশ আর বিসেট উইথ প্রবলেমস, এখানে কি বলছে? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। আচ্ছা, দ্য রোডস ড্যাশ আর বিসেট উইথ প্রবলেমস। আচ্ছা, এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে হবে।
ঠিক আছে? এখানে যে রোডস আছে না, রোডস হচ্ছে নাউন। তো এটাকে মডিফাই করে বা এটাকে এক্সপ্লেন করে এরকম একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে হবে। মানে তোমার এখানে একটা ফ্রেজ বসাতে হবে যেটা কিনা রোডস এর ব্যাপারে হতে হবে। তাহলে এখানে আমরা দিতে পারি দ্য রোডস কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি, বা দ্য রোডস প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি, যেটাই আমরা বলি। মানে আমাদের দেশের রাস্তাগুলোর অনেক সমস্যা রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ফ্রেজ দিতে হবে, এক্স্যাক্টলি। এখানে কিন্তু ফ্রেজ বলে দিয়েছে। আর ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড থাকে না, মানে বাক্যাংশ থাকে। ঠিক আছে? তো একটা বাক্যের একটা অংশে তো একাধিক শব্দ থাকতেই পারে, মানে অ্যাটলিস্ট ফ্রেজ বলতে আমরা সেটাই বুঝি, ঠিক না? আচ্ছা, তারপরে দেখো বি নাম্বার কি হবে? ড্যাশ। হ্যাঁ, রেকলেস, ভেরি গুড। রেকলেস, কেয়ারলেস যে কোনো একটা দিলেই হবে। রেকলেস ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট, কি হয়? আর নট ট্রেন্ড। আর নট ওয়েল ট্রেন্ড, আর নট প্রপারলি ট্রেন্ড, দুইটাই হবে, মানে তারা প্রপারলি ট্রেন্ড না। দে আর নট ওয়েল এডুকেটেড, দে ক্যান, এটা কি হবে? হার্ডলি, দে ক্যান হার্ডলি পুট দ্য সিগনেচার অ্যান্ড রিড বেঙ্গলি। ওকে, ভেরি গুড। হার্ডলি হতে পারে, মেয়ারলিও হতে পারে। ঠিক আছে? হার্ডলি মেয়ারলি একই, মানে কোনো মতে পারে কি পারে না এরকম একটা অবস্থা যখন। আচ্ছা, দে আর ইনডিফারেন্ট টু, কি হবে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ, এটা কি হবে? ইনডিফারেন্ট মানে জানো তো? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। হ্যাঁ, দে আর ইনডিফারেন্ট টু কি লাইফ? হুম, হিউম্যান লাইফ। হ্যাঁ, লিড লাইফ কে যেন বলেছো? তো বলি যে এখানে দেখে তোমাদের মনে হতে পারে যে একটা যেহেতু টু আছে ভার্ব বসিয়ে দিবা, কিন্তু না, এখানে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এমন একটা কিছু বসাতে হবে যেটা নাউন কিন্তু আসলে নাউন অ্যাডজেক্টিভের মতন কাজ করে, যেমন হিউম্যান লাইফ বা পাবলিক লাইফ, এই আর কি। আচ্ছা, দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ, এখানে কি হবে? লাইফ ইজ মাছ, দেখো তো। আচ্ছা, মাছ হতে পারে, তবে এখানে যেহেতু মানে দেন আছে এজন্য তোমরা মোর দিবা। ঠিক আছে? মোর ভ্যালুয়েবল দেন টাইম। এরপরে কি? দে ড্রাইভ ড্যাশ। এগেন ওই যে ওই না, এখানে বলো, একটু চেঞ্জ আছে, কি হবে এখানে? দে ড্রাইভ কি হবে? জি নাম্বার। হ্যাঁ, রেকলেসলি, ওকে, ভেরি গুড। হ্যাঁ, রেকলেসলি। আমি ওইটাই, মানে এর আগে শুধু ছিল রেকলেস বা কেয়ারলেস, এখন এইখানে তোমার দিতে হবে কেয়ারলেসলি বা রেকলেসলি, মানে এটাকে এলওয়াই লাগাতে হবে, অর্থাৎ অ্যাডভার্ব বানাতে হবে। ঠিক আছে? ওকে। এখানে দরকার নাই, দে ড্রাইভ রেকলেসলি বা দে ড্রাইভ কেয়ারলেসলি, এটা দিলেই হবে। আচ্ছা, দে ডু ড্যাশ ড্রাইভ কনসিয়াসলি, এটা কি হবে? ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, কি হয় এখানে? হ্যাঁ, সিম্পলি নট হবে, বা নেভারও হতে পারে। দে ডু নট ড্রাইভ কনসিয়াসলি, মানে সচেতন ভাবে তারা ড্রাইভ করে না, বা দে নেভার ড্রাইভ কনসিয়াসলি, বা এখানে হার্ডলিও দিতে পারো। ঠিক আছে? কিন্তু তোমরা যদি মনে করো নট বসাবাই চোখে, টোটালি ফাইন। দে ডু নট ড্রাইভ কনসিয়াসলি। আচ্ছা, ইভেন দে দেমসেলভস আর নট কনসিয়াস অফ কি? দেয়ার ওন লাইভস। আচ্ছা, এখানে পজেসিভ বলে দিচ্ছে। তাহলে যেহেতু ওন লাইভস, আমরা এখানে থার্ড পার্সনে কথা বলছি, দে আছে সাবজেক্ট, তার মানে এখানে দেয়ার হবে। আচ্ছা, দে ড্রাইভ ড্যাশ অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স, তাহলে ইউজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। দে ড্রাইভ কি হবে লাস্টেরটা? দে ড্রাইভ হার্শলি। এখানে দেখো অ্যাডভার্ব ফ্রেজ বলা আছে কিন্তু, দেখেছো?
আচ্ছা এখানে আহ আচ্ছা আমি এখানে একটু বলি, দে ড্রাইভ অ্যাট র্যান্ডম বা দে ড্রাইভ ইন আ কি বলে এটাকে, মানে খুবই পাগলাটে টাইপের, এটা তুমি ক্রেজি ম্যানার বলতে পারো বা উইমসিক্যাল ম্যানার বলতে পারো। ঠিক আছে, যে তারা খুবই অদ্ভুতভাবে গাড়ি চালাতে থাকে, খুবই আজব উপায়ে, বা খুব হচ্ছে তাড়াহুড়ো করে, যেটাই বলো। দে ড্রাইভ ইন আ উইমসিক্যাল ম্যানার বা দে ড্রাইভ অ্যাট র্যান্ডম। ঠিক আছে, ফ্রেজ যেহেতু বলছে, একটু চেষ্টা করবে যে যেটা তুমি এক কথায় বলে দিতে পারো, যে যেটা তুমি বললে যে হার্শলি, এই জিনিসটাকে একটু ভেঙে যাতে লিখতে পারো সেভাবে দিবা একটা কিছু, কেমন? হার্শলি বলে তো এক ওয়ার্ড হয়ে যায়, ওটা আর ফ্রেজ থাকে না। মানে এমন কিছু লিখতে হবে যেটা কিনা এই পুরো সেন্টেন্সের একটা ফ্রেজ হতে পারে বা একটা বাক্যের একটা অংশ হতে পারে যেখানে একাধিক শব্দ থাকে। আচ্ছা, তারপরে কি দেখো, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ, কি হয়, ড্যাশ পোয়েট অফ বাংলা লিটারেচার বা বেঙ্গলি লিটারেচার, এটা কি? রেবেল? হাই হাই, এটা কে বললো? না না না, রেবেল হয়, রেবেল হবে না কেন? এখানে তুমি অ্যাডজেক্টিভ একটা দিতে পারো, কিন্তু এখানে রেবেল হয় না এই জন্যই কারণ উনি রেবেল হিসাবে পরিচিত না। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম হচ্ছে রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এখানে তুমি আহ নোবেল, মানে NOBEL, নোবেল যেটা, না NOBLE, নোবেল হয়। নোবেল মানে হচ্ছে হ্যাঁ, দাঁড়াও, হি ওয়াজ বর্ন ইন আ, এটা বি নাম্বারে হবে বোধহয়। নোবেল মানে কি জানো তোমরা? নোবেল মানে হচ্ছে খুবই সমৃদ্ধ বা খ্যাতিমান বা হচ্ছে অনেক গুণে গুণান্বিত এরকম বোঝায়। তো এ নাম্বারটা এতে, হ্যাঁ এক্স্যাক্টলি, গ্রেট বলতে পারো। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পোয়েট বা রিনাউন্ড পোয়েট বা ফেমাস পোয়েট। ঠিক আছে। আর রেবেলটা তোমরা, আমি আশা করব যে তোমরা নজরুল ইসলাম যখন আসবে আমাদের জাতীয় কবি, তখন তোমরা তার সাথে রেবেল কথাটা কোনো এক জায়গায় যদি সুযোগ হয় ইউজ করবে, কারণ উনার খ্যাতি ছিল বিদ্রোহী কবি হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুর তো সমালোচনা অত হার্শলি করেন নাই, ওনার কবিতার ভাষা কিন্তু মোটামুটি বেশ সফট, উনি যদি কড়া কথাও বলেছেন ওনার ভাষা কিন্তু সফট। ঠিক আছে। আচ্ছা, এই জন্য এখানে সেন্টেন্সের হিসাবে দেখলে রেবেল ওকে, কিন্তু এটা যায় না, এই জন্য আমি মানা করলাম। ওকে, হি ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি, বা এখানেও নোবেল দিতে পারো বা ফেমাস ফ্যামিলি আর জোড়াসাঁকো, মানে ওনাদের সফিস্টিকেটেড, হ্যাঁ দেয়া যায়। ঠিক আছে, তো হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ, এখানে কি হবে? উম, হ্যাঁ, হি ওয়েন্ট টু স্কুল আর্লি। আচ্ছা, তারপরে হি রোট হিজ ফার্স্ট ভার্স অ্যাট দ্য এজ অফ 8, মানে মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা বা প্রথম চরণ উনি লিখেছিলেন। অ্যাট দ্য এজ অফ, কই আমি নিজেই হারিয়ে ফেললাম, 17 হি ওয়েন্ট টু লন্ডন ড্যাশ স্কুল দেয়ার, এটা কি হবে? টু অ্যাটেন্ড, হ্যাঁ। হি ওয়াজ পুট আপ ইন আ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ আ, কে? দাঁড়াও, প্রিমরিফাই দ্য নাউন, আচ্ছা, ড্যাশ কোচ মিস্টার স্কট। আচ্ছা, রিনাউন্ড, হ্যাঁ এটা রিনাউন্ড হতে পারে, তবে প্রফেশনাল দিতে পারো, প্রফেশনাল কোচ বা রিনাউন্ড কোচ, ওকে, অসুবিধা নাই, কেটে দিবে না। আচ্ছা, তারপরে হি ওয়াজ লাকি ড্যাশ, ইনফিনিটিভ আসবে এখানে, টু মিট অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, হি ওয়াজ লাকি টু মিট। আচ্ছা, হ্যাঁ হতে পারে, হি ওয়াজ লাকি টু মিট বা হি ওয়াজ
লাকি টু মিট হতে পারে, বা হি ওয়াজ লাকি এনাফ টু ফাইন্ডও হতে পারে অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। আচ্ছা, হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট। এইচ নাম্বার কি হবে? গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস অন আইরিশ রুল। আচ্ছা, টু সি, তাই বললে? হ্যাঁ, টু ওয়াচ বা টু লিসেন টু, ঠিক আছে, বা টু উইটনেস, যেটাই দিতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, আই নাম্বার কি হবে? দাঁড়াও, এইচ ঠিক আছে তো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ওকে। তারপরে হি রোড লেটার্স টু কলকাতা। আই নাম্বার কি হবে? প্রেইজিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেইজিং লেটার্স টু কলকাতা, প্রেইজিং ইংলিশ সোসাইটি। হ্যাঁ, প্রেইজিং হতে পারে, অ্যাডমায়ারিং হতে পারে, ঠিক আছে। তারপরে লাস্টেরটা কি হয়? অ্যাট অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দে মাইট লুজ দেয়ার সান। সুন না, ফরএভার। দেখো, দেখেছো? মানে তার ফ্যামিলি ভাবা শুরু করলো, ভয় পেয়ে গেল যে রবীন্দ্রনাথ এত বেশি প্রশংসা শুরু করেছে, সবাই ভাবলো এই সেইবার তো মনে হয় ওখানে প্রভাবিত হয়ে ওখানেই বোধহয় রয়ে যাবে। এরকম কাজ কিন্তু আগেও হয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে মধুসূদন দত্ত, যে উনিও কিন্তু ইংলিশ সোসাইটি অনেক পছন্দ করতেন। তো ওই ওই সময় অনেক ইয়াং মানুষই ছিল যারা ইংলিশ মানে ইংরেজি সোসাইটির, ইংরেজ সোসাইটিটা যেটা ইংরেজদের ভাবধারা, ওটা অনেক পছন্দ করতো। এজন্য তার এত প্রশংসা বাণী দেখে তার বাড়ির লোকজন ভয় পেয়ে গেলেন। আচ্ছা, ঠিক আছে। 10 নাম্বারটা কি হয় দেখি, আমরা এটা একটু ঝটপট পড়ে তারপর অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে। ইট ওয়াজ আ হট কি ডে, বলো? হট সামার ডে। হ্যাঁ, এটা দেখে বোঝা যায়। ইট ওয়াজ আ হট সামার ডে, আর ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। এখানে কি হবে? থার্স্টি। হ্যাঁ, এটা তো, এটা মনে হয় তোমরা সবাই পারো, কারণ এটা হচ্ছে আমাদের অনেক কমপ্লিটিং স্টোরিতে করতে হয়, তাই না? তারপরে সি নাম্বার কি হবে? শি কুড নট ফাইন্ড এনি ওয়াটার, শি ফেল্ট কি? ভেরি উইক, অলমোস্ট গিভিং আপ হোপ। তারপরে ডি নাম্বার কই? হ্যাঁ, জাগ বিলো হার, শি ফ্লিউ ড্যাশ টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড। আচ্ছা, ডি নাম্বার কি হবে তাহলে? শি ফ্লিউ, শি ফ্লিউ কুইকলি বা সুইফটলি। হ্যাঁ, ভার্বকে মডিফাই করতে বলছে, দেখেছো? আচ্ছা, ই অ্যাডভার্ব হবে এখানে। সবসময় যে অ্যাডভার্ব মানে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হবে তা না, কিন্তু অধিকাংশ সময় এটাই হয়ে থাকে। তারপর ই নাম্বার কি? দ্য ক্রো ট্রাইড টু রিচ, টু রিচ না টু ড্রিঙ্ক ওয়াটার? হ্যাঁ, টু ড্রিঙ্ক ওয়াটার হবে। দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, স্যাডলি শি ফাউন্ড দ্যাট দ্য নেক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো। আচ্ছা, এফ নাম্বারটা কি হবে? বাট শি ফাউন্ড, মানে কি হয়েছে দেখো, দেন শি ট্রাই টু পুশ দ্য জাগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট, বাট শি ফাউন্ড, হ্যাঁ, দ্যাট দ্য জাগ টু হেভি। শি ফাউন্ড দ্যাট জাগ টু হেভি, মানে এত ভারী ছিল সে কিছু করতে পারলো না। জি নাম্বার কি হবে? দ্য ক্রো থট ড্যাশ হোয়াট টু ডু। এখানে পোস্ট মডিফাইড ভার্ব, এখানে একটা ফ্রেজ ইউজ করতে বলেছে। এখানে কি হবে জানো? এরকম সময়ের জন্য যদি বলে দ্য ক্রো থট ফর আ ওয়াইল, এই কথাটা মাথায় রাখবা, মানে মুহূর্তের জন্য ভাবলো। এই ধরনের ক্ষেত্রে তোমরা ফর আ ওয়াইল এই ফ্রেজটা ইউজ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এইচ নাম্বার কি হবে? পার্টিসিপল বলছে। হুম হুম, এইচ নাম্বার তাহলে কি হচ্ছে? যে থিঙ্কিং হার্ড শি স সাম পেবলস নিয়ার বাই। আচ্ছা, এটা আমি বলি থিঙ্কিং হার্ড না দিয়ে লুকিং অ্যারাউন্ড দিও, তাহলে ওটা ভালো মিলে। দেখো, আশেপাশে দেখতে দেখতে সে কি পেবলস পেয়ে গেল কিছু। পেবলস মানে তো বুঝো নুড়ি পাথর। তারপরে শি কি, এখানে কি হয় বলো তো? শি সাডেনলি হ্যাড আ গুড আইডিয়া বা শি ফাইনালি হ্যাড আ গুড আইডিয়া,
দুটোই হয়। আচ্ছা, she started picking up the pebbles one by one, dropping each into the jug. As more and more pebbles filled the jug, the water level kept rising. Soon it was high. কি হবে এখানে? Enough. ওকে, হ্যাঁ, একদম ঠিক আছে। Soon it was high enough to drink. আচ্ছা, আমরা এবার একটু ইয়ে করি, কি জানি বলে, অ্যাটেন্ডেন্স নেই। তোমরা মোট কতজন আছো? মানুষ এত, কিন্তু এখানে আমি বুঝতে পারি না শুধু তোমাদের ইয়ে কিভাবে কি কাজ করে। আচ্ছা, দেখি চ্যাট বক্সে মাত্র 21 জন দিয়েছো। ও আল্লাহ, কই গেল? আমি হচ্ছে এবার তোমাদের ইয়ে নিব, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা, যারা যারা দাও নাই এখনো দিয়ে দাও, কেমন? যারা যারা দাও না এখনো দিয়ে দাও। আমি একটা স্ক্রিনশট রাখছি, কিন্তু হয় কি তোমরা হচ্ছে খুবই মানে কি বলবো, তোমরাও অনেক বেশি টেকনিক্যাল। স্ক্রিনশট রাখি দেখে সুন্দর করে নামটা এখানে দিয়ে চলে যাও, অমুক লেফট তমুক লেফট আমি এইভাবে দেখতে পাই। এটা এটা হচ্ছে খুব খারাপ জিনিস। আচ্ছা, এখন বলো দেখি। মোনালিসা, এই সবাই খেয়াল করো, মোনালিসা, মোনালিসা নাই। আচ্ছা, তাবাসসুম হোসেন সুপ্তি, এই মেয়েরা চুপ করো, আমি তো অ্যাটেন্ডেন্স দিচ্ছি। ওকে। সুনেহরা কি মোশরেবা প্রজ্ঞা, অনিমা আলম 342। আচ্ছা, 305 তাবাসসুম। রামিশা নওয়াল, অরিন হোসেন, লিসা আক্তার, সুকন্যা হানিফ, খাদিজা মাপসুরা, রূপা আক্তার, জুয়েরিয়া হোসেন 149, জুয়েরিয়া হোসেন নাই, 149 নাই। কাসমা 157, ইশরাত জাহান মৌ, ইশরাত জাহান, আচ্ছা, মাইশা আক্তার, মাইশা আক্তার, তানিয়া, তানিয়া 334, তানিয়া নাই। ইফাত করিমা, ইফাত করিমা, তুমি কি ইফাত করিমা? আচ্ছা, কারিমা, আচ্ছা, সরি বাবা। আহ, ফাতেমা আক্তার 306, ফাতেমা আক্তার, নিশি আক্তার মুমু 365, 365, ফাতেমা নওশিন, ফাতেমা নওশিন 227, 227 নাই। 365, তোমার যদি এখানে থেকে থাকে তাহলে দিয়েছি। তারপর সুমনা আক্তার জেরিন, সুমনা আক্তার আচ্ছা, ইতি আক্তার, ইতি, আচ্ছা 149, আচ্ছা দেই নাই তখন, হ্যাঁ এবার ঠিক আছে দিলাম, তখন তোমার সাড়া পাইনি। আচ্ছা, 130 আমি যে লিখে রেখেছি। আচ্ছা, সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার 301, সাদিয়া আক্তার নেই। আচ্ছা, আচ্ছা, 229, 229, জিনাত ফাতেমা। আচ্ছা, ইতি আক্তার, আচ্ছা 375, ওকে, ইতি আক্তার নাই। মাইমুনা তাসনিম, মাইমুনা তাসনিম, হাবিবা ইসলাম, হাবিবা ইসলাম, নাজিয়া শিবরা, ঐশী দাস, ঐশী দাস, ইসরাত মাহজাবিন নাফি, ওরে